ভিতরে কি কি সওয়াল জবাব হলো মাফ করবেন, সরি কোনো সওয়াল জবাবই হয়নি, আজ শুধু নির্দেশ ছিল, মাফ করবেন। এই নির্দেশ কিসের খবর দেখছো? কিছু হয়েছে নাকি আজকে আবার? আর খবর কি, ওই যে সব চাকরিহারা, শিক্ষকদের চাকরি গেছে, 26,000 টিচারদের চাকরি বাতিল, তো জানোই, শুনেইছো, সেই খবরটাই দেখাচ্ছে। উরে বাবা, 26,000 লোকের চাকরি বাতিল? হ্যাঁ, দুর্নীতি করলো একদল আর ভুগছে আর একদল। কিন্তু এতগুলো মানুষের মানে হবেটা কি এরপর? তাদের তো চাকরি চলে গেল, তাদের চলবেটা কি করে? তাদের সংসার আছে, ঘর আছে, কি হবে এবার? আর দেখো, মানে কি বলবো, এত বছর ধরে সব চাকরি করছে, এখন বলছে চাকরি তো গেলই, যারা যোগ্য আর যারা অযোগ্য, কেউ জানে না কে অযোগ্য কে যোগ্য। এখন যেহেতু প্রমাণ দিতে পারেনি যে এদের বাঁচতেই পারেনি, মানে মনে করো 1 কৌটো চাল আর তার মধ্যে এক মুঠো কালো তিল পড়ে গেছে, মিশিয়ে দেওয়া হয়েছে। এবার বলা হচ্ছে কালো তিল আর সাদা চাল বেছে এক জায়গায় করো, তাই করতে পারছে না। আর তার জন্য এই যারা এত কষ্ট করে খাটাখাটনি করে পড়াশোনা করেছে, কত গরিবের ছেলে আছে, কতজন মানে নিজেদের অনেক বাবা মাই তো আছে যে তারা নিজের দুবেলা দুমুঠো ঠিক মতো মানে যে ইচ্ছেগুলো, নিজের খাবার বলো, পোশাক আশাক বলো, যে ইচ্ছেগুলো থাকে, কোনো ইচ্ছে তার ঠিক মতোভাবে পূরণ করতে পারিনি না। ছেলেটাকে মানুষ করবো, মেয়েটাকে মানুষ করবো, তারপর একদিন সব কিছু হবে। আজকে কি অবস্থা, সবার চাকরি চলে গেল। এবার যারা চাকরি চুরি করেছিল, সোজা কথা চাকরি চোর, তারা টাকা দিয়ে ঘুষ দিয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও ঠেলে খুঁজে পাস করেছে, তো তারা হচ্ছে গিয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছে। আর যারা সত্যি যোগ্য, মেধা আছে, তারাও চাকরি পায়নি অনেকে, যারাও বা পেয়েছিল আজকে তাদেরও চাকরি চলে গেল। তাহলে অন্যায়টা কার? অন্যায় তো অবশ্যই সার্বিকভাবে প্রশাসনের উপর বর্তায়, কারণ তাদের দায়িত্ব এটা। কেন এখানে দুর্নীতি হবে? আবার এতেই গরম মানে রুটি সেকছে অনেকে নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য। আর মাঝখান থেকে কি হচ্ছে, মাঝখান থেকে এই যে মেধাযুক্ত যে শিক্ষক শিক্ষিকা যারা এত পরিশ্রম করেছে, তারা চাকরি পেয়েছে, তাদের ঘর বাড়ি বলে অনেকে আছে ইএমআই দিয়ে হয়তো বাড়ি করেছে, ফ্ল্যাট নিয়েছে, গাড়ি নিয়েছে, ছেলে মেয়ে আছে, সবাইকে পড়াশোনা করাতে হচ্ছে, বাবা মা অসুস্থ, অনেক খরচ থাকে মানুষের। এবার সেই টাকাগুলো তারা তো খরচ করছে। এবার এখন তারা কি করে, ওই চাকরি চলে গেছে মানে কোর্ট থেকে রায় দিয়েছে কি যে তাদের পুরো টাকা ফেরত দিতে হবে, আবার মোটা অঙ্কের একটা সুদ দিতে হবে তাদের। ওরে বাবা, সেটা অনেক টাকা হয়ে যাবে। মানুষের গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো কিছু আছে? পুরো সংসার শেষ। এবার এখানে অন্যায় কারা করেছে? যারা চুরি করে চাকরি পেয়েছে, যারা টাকা দিয়েছে তারাও তো অন্যায় করেছে। এখন তারা বলছে কি আমরা টাকা দিয়েছি অমুক অমুককে দিয়েছি। আরে বাবা, তোমরাই বা দিয়েছো কেন? চুরি করতে গিয়েছিলে কেন? আর যারা নিয়েছে তারা তো বড় চোর, তাদের এখনো ধরতে পারেনি। কেউ তো রয়েছে, দেখছোই যে কি অবস্থা প্রশাসনের চারিদিকে। কিন্তু মেন সমস্যা হচ্ছে যে আমরা মূল কথা, যারা চুরি করেছে তারা যেমন দায়ী, আবার যারা এই চুরিতে ইন্ধন জুগিয়েছে তারাও কিন্তু দায়ী। কেউ ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তাহলে সে কি ধোয়া তুলসী পাতা না? কিন্তু তার জন্য যোগ্য মানুষ যারা, তাদের জন্য খারাপ লাগছে। ঠিকই বলছো, সবই বুঝতে পারছে, কিন্তু চিন্তা হচ্ছে যাদের যে এই সমস্যাটা হয়ে গেল, যারা নির্দোষ, তারা এখন কি করবে, তাদের কি করে চলবে, আমি সেটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি। আর প্রশাসনের মধ্যে যে এত বাজে লোক আছে, সেটা যদি না বাঁচা হয়, পরবর্তীতে তো সমস্যা আরো হবে। এটা একটা খুব গুরুতর ব্যাপার। আর দ্বিতীয়ত, এই যে আজকে যারা নির্দোষ, তাদের যখন টোন টিটকিরি মারবে, তারা যখন পথে ঘাটে হচ্ছে তো এটা তাদের চোর বলছে, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, কিরকম তাদের মনের অবস্থা হবে, তার ফ্যামিলির লোকেদের কিরকম অবস্থা কি হচ্ছে বলতো এইভাবে? সেই শিক্ষক ছাত্রছাত্রীদের সামনে তাই সম্মানটা কোথায় থাকবে? আর যারা যোগ্যভাবে চাকরিটা পেয়েছে, তাদের তো টাকা ফেরত দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। আর এতগুলো টাকা, এটা 2-1টা টাকা তারা কোত্থেকে দেবে বলো তো? যারা নিজেরা ইএমআই দিয়ে শেষ করতে পারছে না, তারা এইসব টাকা কোত্থেকে দেবে? আমার তো এসব চিন্তা করেই আমার ভয় লাগছে যে কোন দিকে এগোচ্ছে সবকিছু সমাজটা। তো বন্ধুরা, আমাদের তরফ থেকে সবার কাছেই অনুরোধ থাকবে যে প্লিজ, যারা শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছেন, আমরা জানি না কে যোগ্য কে অযোগ্য, কিছু মানুষের লোভের জন্য আজকে এই মানুষগুলোর জীবন শেষ। কিন্তু যারা অন্যায়ভাবে চাকরি নিয়েছিলেন,
তাদের জন্য কোনো মানে আমাদের কোনো রকমভাবে সহানুভূতি নেই, কেননা তারা অন্যায় করেছেন, তারা নিজেরা চোরকে চুরি করতে সাহায্য করেছেন, কিন্তু যারা প্রকৃত যোগ্য তারাও কিন্তু অপমানিত হচ্ছেন তাদের ছাত্রছাত্রীর কাছে, আত্মীয় স্বজনের কাছে, সংসারের অবস্থা তো তাদের গেছেই, এখন তাদের মান সম্মান ধুলোয় মিশে গেছে, তাদের এখন মানে মাথা তো নিচু হয়ে গেছে, তারা কিভাবে আর বাঁচবেন, কি খেয়ে বাঁচবেন সেটা নিয়ে তারা খুব টেনশনে রয়েছেন। প্লিজ অন্ততপক্ষে এই সময় কাউকে কোনো কটু কথা কেউ বলবেন না, আমাদের তরফ থেকে অন্ততপক্ষে এইটুকু বার্তা আপনাদের কাছে দিতে চাই। আসুন তাদের পাশে সহানুভূতি মনোভাব নিয়ে দাঁড়াই, আর যারা সত্যি অন্যায় করেছে, সে যে পার্টি, যে দল, যে মানুষই হোক না কেন, তাদের যেন শাস্তি হয়, সুবিচার যেন এরা পায়, এই কামনা করি আমরা সবসময় মহামান্য আদালতের কাছে।